হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। রাজ্যের রূপশ্রী প্রকল্পে নতুন অ্যাকাউন্টেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা যারা 45 বছর বয়সের মধ্যে তারা এখানে আবেদন করতে পারবে। এখানে বেতনও খুব ভালো রয়েছে। আজকের ভিডিওতে ডিটেলসে এই নিয়োগটি সংক্রান্ত নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করব। কিভাবে আবেদন করবে, তোমাদের বেতন কত দেওয়া হবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে ইত্যাদি নিয়ে ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব। ডিটেলস নোটিফিকেশনটি আলোচনা করার পূর্বে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো দেখে নিই আজকের নোটিফিকেশনটি। প্রথমেই আমরা দেখে নেব এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি। এখানে দেখো ডান দিকে একটি ঘর দেওয়া রয়েছে। এই বক্সের ভেতর তোমাদেরকে একটি তোমাদের কালার ফটোগ্রাফ চিটিয়ে নিতে হবে এবং সেই ফটোগ্রাফের ওপর যেন তোমাদের সাইন করা থাকে। এরপর দেখো 1 নম্বরে দেওয়া রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। এখানে তোমাদের নিজেদের নাম ক্যাপিটাল লেটারে লিখবে, ইংরেজি অক্ষরের যে ক্যাপিটাল লেটার বা ব্লক লেটার সেটিতে লিখতে হবে। এখানে সমস্ত কিছুই কিন্তু ক্যাপিটাল লেটারেই ফিল আপ করতে হবে। 2 নম্বরে রয়েছে ফাদার অথবা হাজব্যান্ডের নাম। এখানে তোমাদের বাবার নাম অথবা স্বামীর নাম লিখবে। এরপরে 3 নম্বরে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, তোমাদের বর্তমান যে অ্যাড্রেস বা ঠিকানা এটি এখানে লিখতে হবে। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের স্থায়ী ঠিকানা লিখতে হবে। 5 নম্বরে রয়েছে ডেট অফ বার্থ, তোমাদের জন্ম তারিখ এখানে লিখবে। এরপর 6 নম্বরে রয়েছে এজ অ্যাজ অন 1/1/2024, 1/1/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স কত হচ্ছে এখানে তোমাদের লিখতে হবে। 7 নম্বরে রয়েছে কাস্ট, তোমাদের এখানে জাতি এখানে লিখতে হবে। জেন্ডার, তোমাদের লিঙ্গ এখানে লিখতে হবে। এরপর 9 নম্বরে দেখো দেওয়া রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে ক্লাস 10, 12, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এভাবে তোমাদের ফিল আপ করতে হবে। এখানে দেখো প্রথমে দেওয়া রয়েছে সিরিয়াল নাম্বার, এখানে 1। এরপরে এক্সামিনেশান পাস, এখানে তোমাদের ক্লাস 10ম শ্রেণী বা মাধ্যমিক যে পরীক্ষা এখানে লিখতে হবে। এরপর কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছো এখানে লিখতে হবে। কোন বছর পাস করেছো এখানে লিখতে হবে। সেই পরীক্ষায় মোট মার্কস বা নম্বর কত ছিল এখানে লিখতে হবে এবং তার মধ্যে কত নম্বর পেয়েছো এখানে লিখতে হবে। এরপরে পার্সেন্টেজ অফ মার্ক, অর্থাৎ শতকরা তোমরা কত শতাংশ নাম্বার পেয়েছো লিখবে। এভাবে পরপর সিরিয়াল নাম্বার দেবে, 1, 2, 3 এভাবে সিরিয়াল নাম্বার দেবে এবং পরপর যে প্রথমে ক্লাস 10, তারপর 12, তারপর গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যার যেভাবে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখানে ফিল আপ করবে। এরপরে দেখো রয়েছে কোয়ালিফিকেশান অফ কম্পিউটার নলেজ। প্রথমে তোমাদের 1 নম্বরে দেওয়া রয়েছে নেম অফ দ্য কোর্স, কোর্সের নাম লিখতে হবে এখানে। 2য় নাম্বার রয়েছে ডিউরেশন অফ কম্পিউটার কোর্স, এখানে তোমাদের যে কম্পিউটার কোর্সটি করেছো তার সময়সীমা কত ছিল, যার যা সময়সীমা আছে এখানে লিখবে। এরপর 3 নম্বরে নেম অফ দ্য ইনস্টিটিউট, অর্থাৎ কোন ইনস্টিটিউট বা শিক্ষা কেন্দ্র থেকে করেছো তার নাম এখানে লিখতে হবে। 10 নম্বরে রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওয়ার্ক এক্সপিরিয়েন্সে কিন্তু তোমাদের এখানে এই ঘরটি ফিল আপ করতে হবে, যার যা এক্সপিরিয়েন্স রয়েছে এখানে ফিল আপ করে নেবে এবং এখানে তোমাদের ফিল আপ করতে হবে তোমরা কোন পোস্টে ছিলে, কত দিনের জন্য ছিলে এবং কোন অর্গানাইজেশন থেকে তোমরা ছিলে। এরপর 11 নম্বরে দেখো দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে তোমাদের মোবাইল নাম্বার দেবে এবং ডান দিকে দেখো দেওয়া রয়েছে ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে নিজেদের সাইন করে নেবে এবং এখানে প্লেসের নাম এবং ডেট। এরপর দেখে নাও এই পোস্টটির জন্যে তোমাদের বয়স সীমা, যোগ্যতা এবং তোমাদের বেতন কত দেওয়া হবে। প্রথমেই দেখে নেব বয়স। এখানে তোমরা যারা 18 বছর বয়স থেকে 45 বছর বয়সের মধ্যে রয়েছো তারা এখানে আবেদনের যোগ্য। যদি কেউ রিটায়ার্ড এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে তাদের জন্য 64 বছর বয়সের মধ্যে যদি বয়স সীমা হয়ে থাকে তাহলে এখানে আবেদনের যোগ্য। এরপর দেখে নেব এখানে কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। এখানে প্রথমেই চাওয়া হয়েছে যে কমার্স নিয়ে কিন্তু গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকতে হবে। এরপর এখানে কম্পিউটারে ওয়ার্কিং নলেজ চেয়েছে, বিশেষ করে এমএস অফিসে, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট ইত্যাদি যে সমস্ত যে সফটওয়্যারগুলি রয়েছে সেগুলিতে কাজ জানা চাই। এছাড়া স্প্রেডশিট, ট্যালি ইত্যাদিতেও কিন্তু কাজ জানা চাই। এখানে মিনিমাম 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাই যে কোনো গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে। এবং 5 নম্বরের পয়েন্টটি দেখো, এখানে অবশ্যই তোমাদেরকে কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যে স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। এরপর দেখে নাও এখানে বেতন, এখানে যদি সিলেক্টেড হও প্রত্যেক মাসে 15,000 টাকা করে বেতন পেয়ে যাবে। এরপর দেখে নাও এখানে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। এখানে মোট 100 নাম্বারের ওপর এখানে যাচাই করা হবে প্রত্যেককে।
এই 100 নাম্বারের মধ্যে 50 নাম্বার থাকবে রিটিন এক্সামিনেশন, যেখানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ এবং অ্যাকাউন্টিং থেকে কোশ্চেন থাকবে। এরপর 40 নাম্বার থাকবে কম্পিউটার টেস্টের জন্য এবং 10 নাম্বার থাকবে তোমাদের ইন্টারভিউ। এরপর দেখে নাও এখানে তোমরা কোথায় কিভাবে আবেদনটি করবে। এখানে তোমাদেরকে যে অ্যাপ্লিকেশান ফর্মটি দেখিয়েছিলাম সেই অ্যাপ্লিকেশান ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে নেবার পর তার সাথে বেশ কিছু সাপোর্টিং ডকুমেন্টস এখানে লাগবে। প্রথমে দেখে নাও তোমাদের লাগবে এখানে তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেট বা তোমাদের যে পার্মানেন্ট বাসিন্দা হওয়ার কোনো প্রমাণপত্র, এরপরে তোমাদের ভোটার কার্ড অথবা আধার কার্ড, এরপর তোমাদের বয়সের প্রমাণপত্র, তোমাদের বার্থ সার্টিফিকেট হতে পারে অথবা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড হয় যেখানে বয়স মেনশন করা থাকে সেটি। এরপর লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, তোমাদের যার যা এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে তার সমস্ত কিছু সার্টিফিকেট। এরপর যে কম্পিউটার নলেজ রয়েছে সেই কম্পিউটার নলেজের সার্টিফিকেট, তার কাস্ট সার্টিফিকেট। এরপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যার যা এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এবং এরপর দেখো তোমাদেরকে কিন্তু একটি যে পাসপোর্ট সাইজ ফটো এখানে অ্যাপ্লিকেশান ফর্মটির সাথে চিটিয়ে নিতে হবে এবং একটি এক্সট্রা পাসপোর্ট সাইজ ফটো এই ফর্মটির সাথে দিতে হবে। এখানে এছাড়াও দুটো সেলফ অ্যাড্রেস এনভেলাপ লাগবে, অর্থাৎ নিজেদের ঠিকানা দেওয়া দুটো খাম তোমাদেরকে কিন্তু এর সাথে দিতে হবে এবং সেই খামে কিন্তু যেন পোস্টের যে স্ট্যাম্প সেটি যেন লাগানো থাকে। এই সমস্ত ডকুমেন্টস তার সাথে অ্যাপ্লিকেশান ফর্মটি একটি এনভেলাপের ভেতর ঢুকিয়ে এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে। কিন্তু কেবলমাত্র রেজিস্টার পোস্টের মাধ্যমেই এখানে পাঠাতে তোমাদের হবে, কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো কিন্তু যাবে না, অথবা নিজে গিয়ে ড্রপ বক্সে জমা দিয়ে আসতে পারো। এখানে যদি বাই পোস্টের মাধ্যমে পাঠাতে চাও তাহলে এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে ডিপিএমইউ রূপশ্রী সেকশন 2nd ফ্লোর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস জলপাইগুড়ি, এখানে পাঠিয়ে দিতে পারো। অথবা যদি ড্রপ বক্সে দিতে চাও তাহলে এখানে ড্রপ বক্স রাখা থাকবে অফিস অফ সাব ডিভিশনাল অফিস মাল অ্যান্ড ধূপগুড়ি। এরপর দেখে নাও এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু 4/10/2024 বিকেল 5:30 পর্যন্ত। তোমরা যারা যারা এই পোস্টটির জন্য আগ্রহী তারা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে jalpaiguri.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে এই আবেদনপত্রটির যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি পেয়ে যাবে। এরপর দেখে নাও এখানে একটি পোস্ট রয়েছে এবং সেটি মাল যে সাব ডিভিশন সেই মাল সাব ডিভিশনের জন্য, এবং এটি হলো এসটি ক্যাটাগরির পোস্ট। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।